মাহমুদুল্লাহ আরিফুলের অর্ধশতক বৃথা গেল। অধিনায়ক মোসাদ্দেক আর উইকেট কিপার ব্যাটার মিঠুন রান তাড়া করে সফল হলো। ভাগ্যের লিখন যেন বদলানো যায় না। একে একে এবার 24 বার আবাহনী জয়ের মালা পড়ল। টুর্নামেন্ট শেষে এই ম্যাচ শুধু শিরোপা জয়ের লড়াই, যে জিতবে শিরোপা তার। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান যেন বারবার এক হয়। তবে জয় পরাজয় ভাগ্যের লিখন, যেখানে মোহামেডানের নামটা আরও একবার আবাহনী শুরু থেকেই শিরোপার দাবিদার। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 240 রান জড়ো করে মোহামেডান। দলের দুই ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ আর আরিফুল ইসলাম তুলে নেন 2 অর্ধশতক। প্রথম ইনিংস শেষে ডিপিএল জিততে হলে আবাহনীর প্রয়োজন ছিল 241 রান। স্কোরবোর্ড দেখে আবাহনীর ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে মাঠে নামলে শুরু হয় রোমাঞ্চকর সেই লড়াই। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা ধরে রাখার মুহূর্ত উপহার দিতে এদিন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত একা হাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তার আগে 2 টপ অর্ডার জিসান আর ইমন হাল ধরে, তবে শেষের দিকে মোসাদ্দেক মিঠুন ভরসা হয়ে জয়ের পথ সহজ করে। আবাহনীর জয়ের মধ্য দিয়ে ডিপিএল 2024-25 মৌসুমের শেষ দিনে নির্ধারণ হলো লিস্ট এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল। ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে এই নিয়ে 24 বার আবাহনী চ্যাম্পিয়ন হলো। এরই মধ্য দিয়ে শেষ হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লড়াকু যাত্রা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।